আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে বলছে আল খামেনি। এরপর জানিয়ে দেব গাজায় তীব্র লড়াই, ইসরায়েলি 14 সেনা নিহত। জানিয়ে দেব ইসরায়েল হামাস গাজার জাবালিয়া আর খান ইউনুসে তীব্র লড়াই এবং জানিয়ে দেব ইসরায়েলের প্রতি সমর্থন, আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দেব খুব শীঘ্রই গাজায় স্থল অভিযান শেষ করতে যাচ্ছে তেল আবিব বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। সর্বশেষ জানিয়ে দিব হামাসের গ্রহণযোগ্যতা বেড়েছে নাটকীয়ভাবে, মার্কিন গোয়েন্দার তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে বলছে আল খামেনি। ফিলিস্তিনের জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবেই ও ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শনিবার ইরানের কেরমান ও খুজেস্তান প্রদেশে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খামেনি বলেন, এতে সন্দেহ নেই যে সত্যবাদীদের পক্ষেই বিজয় থাকবে এবং ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এছাড়াও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কাছে জ্বালানি সহ যে কোনো ধরনের পণ্য রপ্তানি না করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সর্বোচ্চ নেতার মতে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা নিজেদের মুখোশ উন্মোচন করেছে। সূত্র দি টাইমস অব ইসরায়েল। গাজায় তীব্র লড়াই, ইসরায়েলি 14 সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিরোধের মুখে পড়ছে দখলদার ইসরায়েলি সেনারা। শুধুমাত্র গত 2 দিনে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইহুদিবাদী 14 ইসরায়েলি সেনা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শুধুমাত্র শনিবার 9 সেনা ও এক প্যারামেডিক নিহত হয়েছেন। এর মধ্যে 5 জন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলে তাদের বহনকারী সাজোয়াজানের ওপর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে প্রাণ হারান তারা। অপরদিকে আলাদা 2টি বোমা হামলায় গাজার মধ্যাঞ্চলে 4 সেনা নিহত হন। এর আগে শুক্রবার প্রাণ হারান আরো 5 সেনা। 2 দিনে 14 সেনার মৃত্যুর মাধ্যমে গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা 153 জনে পৌঁছেছে। 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও ইসরায়েলি সেনাদের স্থল অভিযান শুরু হয় 28 অক্টোবর। সেদিন রাতে ব্যাপক বোমা হামলার গাজায় ঢুকে পড়েন হাজার হাজার সেনা। তারা প্রথমে গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায়, এরপর যায় দক্ষিণাঞ্চলের খান ইউনুসে। ইসরায়েলিদের সন্দেহ খান ইউনুসেই হামাসের নেতারা লুকিয়ে আছেন। গাজায় ইসরায়েলি সেনারা যেমন নিহত হচ্ছেন তেমনি প্রাণ হারাচ্ছেন হামাসের যোদ্ধারাও। গতকাল রাফাহতে একটি গাড়ির ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি ওই হামলায় হামাসের প্রধান অস্ত্র সরবরাহকারী প্রাণ হারিয়েছেন। অপরদিকে 3 মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 20,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন 50,000-এর বেশি মানুষ। সূত্র টাইমস অব ইসরায়েল। ইসরায়েল হামাস গাজার জাবালিয়া আর খান ইউনুসে তীব্র লড়াই। রবিবার ভোরে ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তু এবং লড়াইয়ের কেন্দ্র ছিল গাজার উত্তরের জাবালিয়া অঞ্চল। ইসরায়েল বলছে তারা উত্তর গাজা প্রায় সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ইসরায়েল বলেছে তারা গত একদিনে গাজায় প্রায় 200 টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জনাথন কন্ড্রিকাস বার্তা সংস্থা এএফপি-কে বলেন, এখন আমাদের প্রচেষ্টা হবে দক্ষিণ গাজায় হামাসের বিরুদ্ধে। হামাস বলছে ইসরায়েলি হামলার আঘাত এসে পড়েছে জাবালিয়া আর খান ইউনুসে, যেটা গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের জন্মস্থান এবং ক্ষমতার কেন্দ্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র জনাথন কন্ড্রিকাস বার্তা সংস্থা এএফপি-কে বলেন, এখন আমাদের প্রচেষ্টা হবে দক্ষিণ গাজায় হামাসের বিরুদ্ধে। হামাস বলছে ইসরায়েলি হামলায় আঘাত এসে পড়েছে জাবালিয়া আর খান ইউনুসে, যেটা গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের জন্মস্থান এবং ক্ষমতার কেন্দ্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী
আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, আইডিএফ সৈন্যরা খান ইউনুসে অভিযান অব্যাহত রেখেছে। একই সাথে তারা তাদের কার্যক্রম গাজার অন্যান্য এলাকায় বিস্তার করবে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে। এদিকে ইসরায়েলি সৈন্য নিহত, তবে সপ্তাহান্তের লড়াইয়ে 1 ডজনেরও বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এই লড়াইকে 20 অক্টোবর স্থল অভিযান শুরু হবার পর থেকে সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর অন্যতম বলে বর্ণনা করেছে। ইসরায়েল রবিবার জানায় এ পর্যন্ত 153 জন সৈন্য নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এই সপ্তাহান্তে যেখানে বিক্ষোভ হয়েছে তার মধ্যে ছিল লন্ডন, নিউ ইয়র্ক, ইস্তানবুল আর ইয়েমেনের রাজধানী সানা। 7 অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন শহর গ্রামে হামলা চালায়। ইসরায়েল বলছে হামাসের হামলায় 1200 লোক নিহত হয়। হামাস, যাদের যুক্তরাষ্ট্রের আর অন্যান্য কয়েকটি দেশ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, 240 জনকে জিম্মি করে নিয়ে যায়, যাদের মধ্যে 129 জন এখনও গাজায় আটক রয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় 20,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলের প্রতি সমর্থন, আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকা ফিরে এসেছে এমন শপথ নিয়ে প্রায় 3 বছর ক্ষমতায় থাকার পর তার প্রশাসন ইসরায়েল ও হামাস যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যুদ্ধ থামানোর আহ্বানে আগের দুটি প্রস্তাবে ভেটো দেওয়ার পরে শুক্রবার কঠোর আলোচনার পর দুর্দশাগ্রস্ত গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর একটি প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনাস্থা দেশটিকে আরো বেশি বিচ্ছিন্ন করে ফেলেছে। ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মতো কিছু ঘনিষ্ঠ মিত্র থেকে আলাদা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মিত্র দেশগুলো এই প্রস্তাবে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র তা থেকে বিরত থেকেছে। অথচ তাদের সাথে যোগ দিয়েছে রাশিয়া। 1 সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 2 ইউরোপীয় অংশীদার অস্ট্রেলিয়া ও চেক প্রজাতন্ত্রের সাথে সাধারণ পরিষদের পূর্ণ অধিবেশনে যোগ দেয় এবং 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার ফলে সৃষ্ট যুদ্ধে বিরতির আহ্বানের বিরুদ্ধে এশিয়ান মিত্রদের কেউই ভোট দেয়নি। লন্ডনের চ্যাথাম হাউসের মার্কিন ও আমেরিকার প্রোগ্রামের পরিচালক লেসলি ভিনজামরি বলেন, বেশিরভাগ ইউরোপীয় নীতি নির্ধারক মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উঠলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি বাইডেনের জোরালো সমর্থনের কথা মনে করেন। লেসলি ভিনজামরি বলেন, বিষয়টি এখন বিশ্বের বাকি অংশে যেভাবে ভাবছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের বিষয়ে চিন্তা করে, ইউক্রেনীয়দের বিষয়ে চিন্তা করে, তবে দুর্ভাগ্যবশত বাদামি মানুষের অর্থাৎ যাদের গায়ের রং সাদা নয় ব্যাপারে সত্যি চিন্তা করে না। তিনি বলেন, এ জাতীয় আখ্যান তারা আপত্তি হিসেবে নিচ্ছে। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তাদের নেপথ্যের চাপ ফল দিচ্ছে। ইসরায়েল জ্বালানি ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধার ও গাজায় ক্রসিং খোলার বিষয়ে এগিয়ে যাচ্ছে। গেলাফ ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্যের পরিচালক মুনকিত দাগের বলেন, গত মাসে আরব জনসাধারণের উপর পরিচালিত এক জরিপে দেখা যায় মাত্র 7% বিশ্বাস করে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করছে। সূত্র বাসস। খুব শীঘ্রই গাজায় স্থল অভিযান শেষ করতে যাচ্ছে তেল আবিব, বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে খুব শীঘ্রই যুদ্ধের 3য় পর্যায়ে অর্থাৎ স্থল অভিযান শেষ করার প্রস্তুতি গ্রহণ করেছে ইসরায়েলি সেনারা, এমনটি জানিয়েছে দেশটির পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কান। তবে কোন সূত্র থেকে এ বিষয়টি জানানো হয়েছে তার পরিচয় গোপন রেখেছে সংবাদ মাধ্যমটি। প্রসঙ্গত গত 7 অক্টোবরে ইসরায়েলের হামাসের হামলার বিপরীতে যুদ্ধ ঘোষণা করে তেল আবিব। হামাসকে নির্মূলের জন্য 3টি পরিকল্পনা গ্রহণ করে ইসরায়েলি বাহিনী। এসব পরিকল্পনা 3য় পর্যায়ের অন্তর্ভুক্ত ছিল গাজায় বিমান হামলা চালানো, ইসরায়েল ও অবরুদ্ধ ছিটমহলের মধ্যকার সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা ও সেখান থেকে সৈন্য সংখ্যা কমানো এবং স্থল অভিযান শেষ করা। সংবাদ মাধ্যমটির গোপনকৃত সূত্র মতে যে উদ্দেশ্য নিয়ে গাজায় অভিযান চালিয়েছিল ইসরায়েল তা সফল হয়েছে, আর তাই খুব শীঘ্রই যুদ্ধের 3য় পর্যায় শেষ করার প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী। সূত্র অনুযায়ী আরো বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের প্রায় সকল এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও দক্ষিণ অঞ্চলে অগ্রসর হতে তীব্র বাধার সম্মুখীন হচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী গত 27 অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে মোট 472 জন দখলদার সৈনিক নিহত হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে বিশেষভাবে যুদ্ধ করেছিল গোলানি ব্রিগেড নামে পরিচিত একটি ইউনিট। গত 70 দিনের যুদ্ধে এই ইউনিট
ইউনিটের 44 জন সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ ওয়েবসাইট ওয়াল্লা ও চ্যানেল 12, যার ফলে এই ইউনিটকে পুনর্গঠন ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ দিয়ে কয়েকদিনের জন্য গাজ্জা থেকে ইসরায়েলে ফেরত নিয়ে আসা হয়। অন্যদিকে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রাস আধানম গেব্রেইসাস জানিয়েছেন গাজ্জার বাসিন্দারা অনাহারে ভুগছেন ও সেখানে দুর্ভিক্ষের ছায়া দেখা দিচ্ছে। সূত্র আনাদুলু নিউজ এজেন্সি। মার্কিন গোয়েন্দা তথ্য, হামাসের গ্রহণযোগ্যতা বেড়েছে নাটকীয়ভাবে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা ও গাজায় পাল্টা হামলার জেরে 2 মাসে মধ্যপ্রাচ্য ও এর বাইরের বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের গ্রহণযোগ্যতা ও প্রভাব নাটকীয়ভাবে বেড়েছে। গাজায় ইসরায়েলের নিরন্তর বোমা হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে হামাস এখন নারী ও শিশুদের উপর বর্বর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একমাত্র সশস্ত্র সংগঠন হয়ে উঠেছে। মার্কিন গোয়েন্দাদের বৃহৎ পরিসরের এক গবেষণায় সম্প্রতি এসব তথ্য উঠে আসে। গবেষণায় অংশ নেওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে CNN জানায়, সংগঠনটি নিজেদের আরব বিশ্বের বিভিন্ন অংশ ও মুসলিম বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের সুরক্ষাকারী ও ইসরায়েলের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াইকারী হিসেবে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নারী শিশু সহ 1200 জন নিহত হওয়ার পর থেকে তাদের প্রভাব বাড়তে থাকে। হামাসের দৃষ্টিতে দক্ষিণ ইসরায়েলে 7 অক্টোবরের হামলা ছিল একটি সফল অভিযান। তখন থেকে সংগঠনটিকে এর ক্রেডিট দেওয়া হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনিদের কারামুক্ত করতে ইসরায়েলের সঙ্গে আলোচনার পর অধিকৃত পশ্চিম তীরে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনকে মুক্ত করে, তাদের অধিকাংশই পশ্চিম তীরের বাসিন্দা। মার্কিন সরকারের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাপক জনপ্রিয় কোনো সংগঠন ছিল না হামাস, তবে বর্তমানে তারা বেশ জনপ্রিয়। ইসরায়েলে হামলার কারণে গাজার বাইরে হামাসের জনপ্রিয়তা বেড়েছে।